5 সেকেন্ডের মধ্যে লিটারালি অন্তরীকরণের হচ্ছে এমসিকিউগুলো এমনভাবে তোমাদেরকে সলভ করার জন্য শর্ট টেকনিক দেখাবো বেসিক সহ, যেটা তুমি 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে অন্তরীকরণের এমসিকিউ ইনশাআল্লাহ বোর্ডে আসার মতো এমসিকিউগুলো হচ্ছে তুমি সলভ করতে পারবা। তো চলো তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, বেসিক থেকে শর্টকাট থেকে শুরু করে সবকিছু আমরা গুছায়া দেখাবো। প্রথম জিনিসটা হচ্ছে অন্তরীকরণের এই টাইপের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি দেখছি যে এই ধরনের কোশ্চেনগুলোতে হচ্ছে তোমার 2 tan ইনভার্স x এর হচ্ছে তোমার তিনটা সূত্র মনে রাখতে হয়। একটা হচ্ছে 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার sin ইনভার্স হচ্ছে twice x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস x স্কয়ার। আরেকটা হচ্ছে 2 tan ইনভার্স x এর আরেকটা সূত্র আছে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস x স্কয়ার। আরেকটা আছে হচ্ছে তোমার tan ইনভার্স মানে 2 tan ইনভার্স x এর সূত্র আছে হচ্ছে তোমার tan ইনভার্স হচ্ছে twice x ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস x স্কয়ার। এরকম তিনটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। এর মধ্যে দেখো এটা হচ্ছে sin ইনভার্সের ওই সূত্রটাই হচ্ছে তোমার চলে আসতেছে। দেখো এই যে এখানে যে sin ইনভার্সের যে সূত্রটা, এই 4x কে আমি জাস্ট এইভাবে লিখবো। দেখো কি লিখি, দেখো sin ইনভার্স, কিছু করার দরকার নাই। এই 4x কে তুমি লেখো হচ্ছে 2 ইনটু 2x, আর নিচে দেখো 1 প্লাস, দেখো 4x স্কয়ারকে লেখা যায় 2x হোল স্কয়ার। দেখো এটা অলরেডি একটা সূত্র চলে আসছে, sin ইনভার্স 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস থিটা স্কয়ার। এটা হচ্ছে তাহলে 2 tan ইনভার্স থিটার সূত্র। এটা হচ্ছে তোমার, এটাকে মনে মনে থিটা ধরো তাহলে ওই সূত্রটা চলে আসছে। তাহলে sin ইনভার্স 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস থিটা স্কয়ার, এটা মানেই হচ্ছে তোমার 2 tan ইনভার্স থিটা। তাহলে এটা মানেই হচ্ছে তোমার 2 tan ইনভার্স থিটা, তাহলে 2 tan ইনভার্স থিটা, থিটা মানে এখানে twice x, তাহলে 2 tan ইনভার্স হচ্ছে তোমার twice x। এই সূত্র চলে আসছে। এবার তাহলে এটাকে জাস্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন করো, এটা মানেই হচ্ছে y, এটারে বলছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। এখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে মুখে মুখেই করব, ডিফারেন্সিয়েশনের চেইন রুলস আমরা অ্যাপ্লাই করব মুখে মুখে। দেখো 2 এটা তো ধ্রুবক, তাহলে এটা বাইরে চলে আসবে। শুধু tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি বলো, এটারে যদি এখন আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো সরাসরি আমি তোমাকে অ্যানসার মুখে মুখে অ্যানসার আমি তোমারে দেখাই, তুমি নিজেই মুখে মুখে বের করতে পারবা। প্রথমে হচ্ছে 2টা বাইরে চলে আসবে, ঠিক আছে? তো এই 2টা বাইরে চলে আসলো। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি, 1 বাই 1 প্লাস x স্কয়ার। তোমরা এগুলো জানো tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন। তাহলে এটারে মনে মনে x ধরো, এই 2x কে তুমি মনে মনে x ধরো। তাহলে tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই 1 প্লাস x স্কয়ার। x বলতে এখানে 2x, তাহলে স্কয়ার। সমস্যাটা হচ্ছে আমি যাকে x ধরছিলাম সে কি x ছিল, সে x ছিল না। তাহলে তাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ যাকে x ধরছি সে x না হলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমি x ধরছিলাম যাকে, সেটা ছিল 2x, তাহলে 2x কে আবার ডিফারেন্সিয়েশন করো। 2x কে আবার ডিফারেন্সিয়েশন করলে তুমি জানো 2টা বাইরে চলে আসবে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে 2 ইনটু 1 মানে 2। তাহলে অ্যান্সারটা আলটিমেটলি হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, উপরে হবে 4 আর নিচে হবে 1 প্লাস 4x স্কয়ার। তাহলে 4 বাই 1 প্লাস 4x স্কয়ার, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, দেখছো কতক্ষণ লাগছে? তাহলে পারবা না? ওকে, এরপরে চলে আসো। আমি তোমাকে বোঝানোর জন্য বলতেছি, আশা করি তুমি পারবা। সূত্রগুলো মনে রাখবা, 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র ভাই, বারবার বলতেছি, এটা ডিফারেন্সিয়েশনের জন্য এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, বোর্ডে প্রচুর আসে, অ্যানালাইসিসও তোমাকে মুখে মুখে বলে দিচ্ছে, এগুলো একটু করবা। এরপরে চলে আসো, y sin 2x হলে yn, এখানে n বলতে বোঝাচ্ছে এর n তম অন্তরীকরণ করলে হচ্ছে তোমার এর মান কত হবে। এখানে মনে করো কোনো, এটা যদি y হয়, এটাকে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে তুমি পাবা হচ্ছে y1, এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে y2, এটাকে তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে y3, এটাকে সখিনা সংখ্যকবার তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তুমি পাবা হচ্ছে y সখিনা। আর এরকম করে যদি তুমি এটাকে n তমবার যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে yn পাবা। তার মানে এটা বুঝাচ্ছে n তমবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এরকম যদি হয়, এটা সরাসরি সূত্র আছে, আমি তোমাকে সরাসরি হচ্ছে সূত্রটা লিখে দিই, যে যদি এরকম হয় যে y ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ফরম্যাটটা তুমি এইভাবে লেখো যে sin ax প্লাস b, বা এরকম যদি কোনো একটা ফরম্যাটে থাকে, এটাকে n তমবার হচ্ছে অন্তরীকরণ করলে এটা হচ্ছে সরাসরি শর্টকাট a টু দি পাওয়ার n ইন্টু sin n পাই বাই 2 প্লাস এই যে এই জিনিসটা ax প্লাস b যা থাকবে তাই, এটাই হচ্ছে শর্টকাট। এটা সাইনের ক্ষেত্রেও সেম, কজের ক্ষেত্রেও সেম। এটা যদি কজ হইতো, y ইজ ইকুয়াল টু cos ax প্লাস b ও হইতো, তাও সেম, যে তাহলে এটার n তম অন্তরীকরণ হইতো a টু দি পাওয়ার n ইন্টু, তখন সাইনের জায়গায় শুধু কজ হইতো cos n পাই বাই 2 প্লাস হচ্ছে ax প্লাস b। তাহলে সাইনের ক্ষেত্রে কজের ক্ষেত্রে সূত্রটা সেমই হবে, মানে এই শর্টকাট সূত্র না, আসলে এটা শর্টকাট আর কি, শর্টকাটটা হচ্ছে তোমার সেমই হবে। তাহলে যদি এটাই হয়, চলো এবার আমরা দেখি। তাহলে এটার সাথে আমি এটাকে তুলনা করলে দেখবো এখানে ax, তাহলে a হচ্ছে x এর সহগ, তাহলে এখানে x এর সহগ হচ্ছে 2, সহগ মানে হচ্ছে x এর সাথে যেটা গুণাকারে থাকে এটাই হচ্ছে সহগ। তাহলে এখানে এর মান হচ্ছে 2, তাহলে এখানে এর মান যদি 2 হয়, তাহলে এখানে এর বদলে হচ্ছে 2 বসাও, তাহলে এর বদলে 2 বসাও, তাহলে 2x।
আর প্লাস কিছু নাই, 2x প্লাস কিছু নাই, তাহলে প্লাস কিছু নাই মানে শূন্য, প্লাস কিছু নাই মানে প্লাস 0, অর্থাৎ এখানে b এর মান 0, তাহলে b এর মান 0 হলে এখানে b লেখার তো আর দরকার নাই, ঠিক আছে, জাস্ট আমি বললাম, তাহলে এটাই হবে, ঠিক আছে। আর এর মান কত, এর মান কিন্তু 2, এই যে x এর সহগ হচ্ছে a, এর মান কিন্তু এখানে 2, তুলনা করে বুঝতে পারতেছে, তাহলে এর মান যদি 2 হয় তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার n, এর মান 2, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার n, তাহলে দেখো অ্যান্সারটা হবে 2 টু দি পাওয়ার n sin n পাই বাই 2 প্লাস 2x, দেখি তো 2 টু দি পাওয়ার n এই যে sin n পাই বাই 2 প্লাস 2x, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে বি নম্বরটা অ্যান্সার, দেখছো কতক্ষণ লাগছে, 5 সেকেন্ড লাগছে না, লিটারালি শর্টকাট জানলে 5 সেকেন্ড চলে আসছে। আচ্ছা এরপরে চলে আসো, এরপরে y is equal to cos ax plus b হলে yn কত, দেখছো সরাসরি, তাহলে এটা শর্টকাট, আমরা সরাসরি কি জানি, এটা শর্টকাট হবে, তাহলে a টু দি পাওয়ার n, তাহলে n তম অন্তরীকরণ করলে এটা রেজাল্ট আসবে a টু দি পাওয়ার n ইন্টু cos, মনে আছে তো, n পাই বাই 2 প্লাস ax প্লাস b, দেখছো কিছু হইলো, তাহলে দেখো, তাহলে a টু দি পাওয়ার n, তারপরে হচ্ছে cos n পাই বাই 2 প্লাস ax প্লাস b, এই যে এটাই হচ্ছে অ্যান্সার, লাস্টেরটা হচ্ছে অ্যান্সার, সরাসরি কতক্ষণ লাগছে, 5 সেকেন্ডও লাগে নাই। আচ্ছা এবার আসো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ n এর মান হচ্ছে তোমার ইনফিনিটি বা অসীম পর্যন্ত আর কি, অসীমের কাছাকাছি, মানে অসীম তুমি ধরতে পারো এই ক্ষেত্রে, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি মানে অসীমের কাছাকাছি, তাহলে বলছে যে 3 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 5 টু দি পাওয়ার হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n, এটা যদি বড় ম্যাথ করো অনেক সময় লাগবে, আমি তোমাদেরকে একদম শর্টকাট বলছি, 5 সেকেন্ডে সলভ করার টেকনিকগুলো দেখাবো। এটা মনে রাখার জন্য, জাস্ট এই শর্টকাটটা মনে রাখার জন্য, এটা পরীক্ষায় আসে, বোর্ডে আসে, মনে করবা যেখানে লিমিটে যার মান দেওয়া আছে সেটা ইনফিনিটি থাকবে, এখানে n এর জায়গায় x ও থাকতে পারে, ঠিক আছে, এখানে যেটা থাকবে সেটা ইনফিনিটি থাকবে, প্লাস এখানে যে রাশিটা দেওয়া আছে দেখো, সেই রাশিটার উপরে এবং নিচে দুই জায়গাতেই হচ্ছে সূচকীয় ফাংশন, সূচকীয় ফাংশন মানে কি, পাওয়ারকে বাংলায় বলে সূচক, তো সূচকীয় ফাংশন দেখো 3 টু দি পাওয়ার n প্লাস 1, 5 টু দি পাওয়ার n প্লাস 1, 3 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n, মানে সোজা কথা হচ্ছে সূচকীয় ফাংশন। তাহলে যদি এরকম কোনো কিছু ইনফিনিটির কাছাকাছি হয় এবং যদি পুরো ফাংশনটা সূচকীয় ফাংশন হয় লিমিটের, তাহলে এটা শর্টকাটটা হচ্ছে উপরে সর্বোচ্চ মানটা কত, 5 টু দি পাওয়ার n, দেখো উপরে একটা আছে 3 টু দি পাওয়ার n, আচ্ছা এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, দেখো 3 টু দি পাওয়ার n ইন্টু, আসলে এখানে একটা 3 আছে, গুণাকারে আছে, কারণ ওই যে পাওয়ার থাকলে ওই যে n প্লাস 1 কে আমি এমনি লিখতে পারি, তোমরা এটা জানো সূচকের সূত্র। সেমভাবে 5 টু দি পাওয়ার n প্লাস 1, এটাকে আমি লিখতে পারি হচ্ছে 5 টু দি পাওয়ার n ইন্টু 5, কারণ ওই যে সেম গুণাকারে থাকলে, তুমি খুব ভালো মতোই জানো গুণাকারে থাকলে হচ্ছে ওই যে পাওয়ার যোগ হয়ে যায়, ঠিক আছে। আমি একটু জাস্ট লিখে এবার আমি তোমাকে শর্টকাটটা দেখাই। এরকম ম্যাথের শর্টকাটটা হচ্ছে উপরে সর্বোচ্চ ভিত্তি কত, উপরে সর্বোচ্চ ভিত্তি এখানে হচ্ছে 5, মানে কোন মানটা সবচেয়ে বড়, 5 টু দি পাওয়ার n, বুঝতেই পারতেছো 5 টু দি পাওয়ার n মানটা হচ্ছে সবচেয়ে বড়, 3 টু দি পাওয়ার n এর থেকে 5 টু দি পাওয়ার n যেহেতু বড়, তাহলে সবচেয়ে বড় যে মানটা তার সহগ, এটার অ্যান্সার হবে সবচেয়ে বড় যে মানটা তার সহগ, মানে তার সাথে গুণাকারে আছে, এটার সাথে গুণাকারে আছে হচ্ছে 5, তাহলে তার সহগ ডিভাইডেড বাই নিচের সবচেয়ে বড় কোনটা, এই যে এইটাই 5 টু দি পাওয়ার nটাই হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এটার সহগ, তাহলে এটার সাথে কিছু নাই মানে কি, একটা 1 আছে, মানে -1, মানে এটার সাথে -1 গুণাকারে আছে, সহগ মানে কিন্তু প্লাস মাইনাস সহ, তাহলে -1, কিছু নাই মানে যার কেউ নাই ভাই, তার সাথে একটা মাইনাস মানে 1 আছে, তাহলে -1, তাহলে এটা সহগ হচ্ছে -1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5 বাই -1 -5, বুঝছো? তাহলে শর্টকাটটা বুঝছো? যদি এটা ইনফিনিটি হয় এবং এটা যদি উপরে নিচে সূচকীয় ফাংশন হয়, তাহলে উপরের সবচেয়ে বড় যে ভিত্তিটা, যেমন 3 বা 5, এর মধ্যে বড় কোনটা 5, তাহলে বড়টার যে সূচক তার সাথে যেটা গুণাকারে থাকে সহগ, সেইটা উপরে হবে ডিভাইডেড বাই নিচেও হচ্ছে সবচেয়ে বড়টার হচ্ছে সাথে যেটা গুণাকারে থাকে, এখানে -1, তাহলে 5 বাই -1, এটাই হচ্ছে অ্যান্সার। এই ম্যাথের অ্যান্সার দেখবা -5, ঠিক আছে, বুঝছো? ওকে, তারপরে দেখো y is equal to tan inverse, দেখো এটা দেখেই বুঝতে পারতেছি আমরা, দেখো এটাকে দেখো, আমি একটু সাজায় লিখলে, আমি বারবার বলতেছি ভাই tan inverse x এর 3টা সূত্র ভাই, এটা মনে রাখতে হবে, এটা তোমার ডিফারেন্সিয়েশন অনেক কাজে লাগবে। দেখো এটারে আমি কি লিখতে পারি, দেখো একটা ম্যাজিক করব, দেখো এটারে আমি মনে মনে লিখবো tan inverse 2 root x কে মনে মনে x ধরি, root x কে x ধরি, তাহলে 2x ডিভাইডেড বাই দেখো 1 মাইনাস root x হোল স্কোয়ার, দেখো আমি একই জিনিসই কিন্তু লিখছি, দেখো একই জিনিস লিখছি যে 1 মাইনাস রুট এক্স হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, যাই হোক এটা ম্যাটার করে না, এটা এমসিকিউ ভাই, এটা তো আর রিটেন ম্যাথ না। যাই হোক, তাহলে দেখো তো মনে মনে এটাকে থিটা ধরো, আছে এক্স না ধরে থিটা ধরলে তোমার জন্য ইজি হবে। তাহলে দেখো ট্যান ইনভার্স 2 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস থিটা স্কোয়ার, ঠিক আছে, রুট এক্সকে হোল স্কোয়ার করলে কিন্তু এক্সই হয়। তাহলে দেখো আমি ঘুরে ফিরে কিন্তু ট্যান ইনভার্স 2 থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস থিটা স্কোয়ার পাইছি, তাহলে এটার সূত্রটা হচ্ছে 2 ট্যান ইনভার্স থিটা,
তাহলে দেখছো 2 tan ইনভার্স থিটার তিনটা সূত্রের মধ্যে এটা একটা সূত্র, এটা মানে 2 tan ইনভার্স থিটা, তাহলে থিটা মানে রুট এক্স, তাহলে 2 tan ইনভার্স রুট এক্স, এটা মানে হচ্ছে ওয়াই। তার মানে এখন আসলে এটা রেখে জাস্ট ডিফারেন্সিয়েশন করো, সহজ হয়ে গেছে। এখন এটা ডিফারেন্সিয়েশন করো চেইন রুলস দিয়ে, মুখে মুখে করে ফেলি। বলো এটা হচ্ছে ধ্রুবক, তাহলে 2 সামনে থাকবে, শুধু tan ইনভার্স, এটারে মনে মনে এক্স ধরো, এটারে মনে মনে এক্স ধরো, তাহলে বলো 2 সামনে থাকবে, tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার মানে রুট এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। ওকে, এখন আমি যাকে এক্স ধরছি সে কি এক্স ছিল? না রে ভাই, আমি যারা এক্স ধরছি সে এক্স না, সে ছিল রুট এক্স। তাহলে আবার তোমাকে রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে। রুট এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট এক্স। তুমি করে দেখো রুট এক্সের ডিফারেন্সিয়েশন একটু মনে রাখবা, 1/2 রুট এক্স, তাহলে ইন্টু রুট এক্সের ডিফারেন্সিয়েশন মানে 1/2 রুট এক্স। শেষ। এখন আমি পেয়ে গেছি। আমি আবারও বলতেছি, যাকে এক্স ধরছি সে যদি এক্স না হয় তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি এটার এক্স ধরে করছিলাম কিন্তু এটা এক্স ছিল না, রুট এক্স ছিল, এই জন্য আবার রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে দেখবা 1/2 রুট এক্স হচ্ছে তোমার চলে আসবে, ঠিক আছে? বুঝতে পারতেছো? ওকে, তাইলে এটা যদি চলে আসে, এটাই হচ্ছে এখন অ্যান্সার। এখন দেখো এই টু হচ্ছে কাটা, তাহলে কি হবে? উপরে হবে 1, এটা হবে 1 প্লাস এক্স ইন্টু রুট এক্স, তাহলে দেখো এই যে এটা অ্যান্সার 1/1 প্লাস এক্স ইন্টু রুট এক্স, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে পারবা? ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো হচ্ছে পারা হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো লিমিটের আরেকটা কোশ্চেনে আমরা চলে আসি। দেখো লিমিট এক্স টেন্স টু 0 সাইন বি এক্স বাই এক্স এর মান কত? এটা সরাসরি লিমিটের সূত্র আছে, ঠিক আছে? লিমিটের হচ্ছে কিছু সূত্র আছে, তোমরা মনে হয় দুইটা সূত্র তুমি জানো। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর মান হচ্ছে 1, সাইন এক্স বাই এক্স এর মান হচ্ছে 1, এটা লিমিটের সূত্র আর কি সরাসরি। আবার লিমিট এক্স টেন্স টু 0 tan এক্স বাই এক্স এর মানও হচ্ছে তোমার 1, tan এক্স বাই এক্স এর মানও তোমার 1, যাই হোক, বুঝছো? তাহলে এগুলো সরাসরি হচ্ছে তোমার সূত্র আকারে আছে। ওকে, তাহলে বুঝতে পারতেছো? ওকে, তাইলে 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 দেখো তো এই সূত্রের সাথে এটাকে মিল করতে গেলে আমি একটা সিম্পল কথা তোমাকে বলি, তার মানে এই সূত্রটা তুমি একটু বুঝো, এই সাইনের সাথে যা থাকবে সেই সেম জিনিসটা হচ্ছে নিচে থাকা লাগবে, বুঝো? সাইনের সাথে যা থাকবে ঠিক সেম জিনিসটা নিচে থাকা লাগবে, আবার ওই সেম জিনিসটা হচ্ছে তোমার টেন্স টু 0 হতে হবে, তাইলে এই পুরোটার মান হচ্ছে 1 হয়ে যায়, বুঝো? এটা বুঝো? তাইলে এখানে যদি আমি এটারে একটু সাজায় লেখার চেষ্টা করি, বলো লিমিট এক্স টেন্স টু 0, এই সাইনের সাথে এখানে আছে হচ্ছে বিএক্স, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য ঠিক সাইনের সাথে যা আছে ওই সেম জিনিসটা নিচে আনতে হবে। তাহলে এখানে সাইনের সাথে আছে বিএক্স, তাহলে এই সেম জিনিসটা নিচে আনতে হবে, তাহলে নিচেও আমি বিএক্স লিখলাম। কিন্তু সমস্যা ছিল নিচে হচ্ছে শুধু এক্স ছিল, কিন্তু আমি একটা বিএক্স লিখলাম, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে আরেকটা বি দিয়ে গুণ করে দিই, এখানে আমি আরেকটা বি দিয়ে গুণ করে দিই, কোনো সমস্যা আছে? নাই, বি কাটায় একই জিনিস লিখছি। এখন দেখো আবার এক্স যদি তোমার শূন্যের কাছাকাছি হয়, এক্স এর মান যদি তোমার শূন্যের কাছাকাছি হয়, শূন্যের কাছাকাছি কোনো একটা মানকে গুণ করলেও কিন্তু এটা শূন্যের কাছাকাছি হয়। সো আমি যদি এক্সকে যদি এখন বি দিয়ে গুণও করি, দেখো এক্স এর মান যদি শূন্যের খুব কাছাকাছি কোনো একটা মান হয়, শূন্যের কাছাকাছি কোনো একটা মানকে হচ্ছে গুণ করলেও এটা শূন্যের কাছাকাছি হয়। যেমন ধরো হচ্ছে এই যে ধরো এটা হচ্ছে শূন্যের কাছাকাছি কোনো একটা মান, এটারে যদি এখন তুমি বাইরে থেকে একটা 2 দিয়ে গুণ করো, তাইলে এটার মান হবে হচ্ছে 2 দিয়ে গুণ করলে এটা এরকম হবে 2, এটাও তো শূন্যের কাছাকাছি রে ভাই, এটা যে কথা এটা কিন্তু একই কথাই, শূন্যের কাছাকাছি। তার মানে দেখো শূন্যের কাছাকাছি কোনো একটা জিনিসকে গুণ করলে বা ভাগ করলে ওইটার মানও কিন্তু আসলে শূন্যের কাছাকাছি থাকে। তাহলে ওই কনসেপ্টে এটারে তাহলে শূন্যের কাছাকাছি এটারে বি দিয়ে গুণ করলে এটা শূন্যের কাছাকাছি হবে। এখন দেখো সূত্র হয়ে গেছে, সাইনের সাথে যা আছে সেটাই নিচে আছে, আবার সেটাই টেন্ডস টু 0, তাহলে এই পুরো জিনিসটার মান হয়ে যাবে লিমিটের সূত্র অনুযায়ী 1, এটা 1, তাহলে একের সাথে বি গুণ আছে, অ্যান্সার হচ্ছে বি, 1 ইন্টু বি মানে বি, তাহলে অ্যান্সার হচ্ছে বি। দেখছো? শেষ। ওকে, এবার আসো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 7x আর হচ্ছে এখানে 5x স্কোয়ার মাইনাস 3x। আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমার আলটিমেটলি কি আছে, এখানে আলটিমেটলি হচ্ছে এটা একদম সহজ। দেখো তুমি সরাসরি এক্স এর মান ইনফিনিটি এখানে বসাইতে পারবা না, এখানে সরাসরি এক্স এর মান ইনফিনিটি বসাইলে ফাংশনটা হচ্ছে হবে না আর কি, মানে মান উল্টা, মানে কোনো বাস্তব মান আসবে না। তাহলে একটা কাজ করো ভাই, তুমি একটা সিম্পল কাজ করো, এখান থেকে পাওয়ার কমন নাও, এরকম থাকলে তুমি এখান থেকে ভাই পাওয়ার কমন নাও, এই টাইপটা হচ্ছে পাওয়ার কমন নাও, সর্বোচ্চ পাওয়ার কমন নিবে। এখানে সর্বোচ্চ পাওয়ার কত? এক্স স্কোয়ার, মানে পাওয়ার হচ্ছে 2, মানে সর্বোচ্চ, তাহলে ঘাতযুক্ত বা পাওয়ার যুক্ত পদটা তুমি কমন নিবা, তাহলে এক্স স্কোয়ার কমন নাও। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে তুমি নিজেই দেখো এটা হয়ে যাবে 1 মাইনাস 7x বাই এক্স স্কোয়ার, 7x বাই এক্স স্কোয়ার, এটা করলে কাটাকাটি করলে দেখবা 7/x হবে। তুমি কমন নিয়ে দেখতে পারো, এক্স স্কোয়ার কমন নিলে এরকম আসবে। সেমভাবে এখান থেকেও সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদটা তুমি কমন নাও, তাহলে এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার নিলে এটা হয়ে যাবে 5
মাইনাস 3/x। এবার দেখো এক্স স্কোয়ার তুমি কাটাকাটি করে দাও, ঠিক আছে? এইবার তুমি এক্স এর মান ইনফিনিটি বসায় দাও এখানে, তাহলে এটা হবে 1 - 7/∞। তো কোনো কিছুকে অসীম দিয়ে ভাগ করলে তার মান কিন্তু শূন্য হয়। আচ্ছা কেন হয় দেখো, ধরো এককে তুমি অনেক বড় কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতেছো, অনেক বড় কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতেছো, ঠিক আছে? এককে যদি অনেক বড় একটা সংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করো, এটা ক্যালকুলেটর করে দেখবে এটার মান প্রায় শূন্যের কাছাকাছি আসে। আর অসীম তো আরো বড়, এটা তো কোনো অসীম সংখ্যা না। তাহলে দেখো কোনো একটা জিনিসকে হচ্ছে বিশাল বড় কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে এর মানটা প্রায় শূন্য হয়ে যায়। আর এখানে এটা কিন্তু অসীম সংখ্যা না, কিন্তু এই জায়গায় যদি আমি এক্স এর মান যদি ইনফিনিটি বসাই, অসীম বসাই, তাহলে বুঝতেছো এরকম কত, এটা কত 1000, 10,000, 1,00,000, 10 লাখ দিয়ে ভাগ করলেই দেখো প্রায় হচ্ছে শূন্যের কাছাকাছি আসে। তাহলে সেই জায়গায় যদি এখানে এক্স এর মান ইনফিনিটি বসাই, অসীম বসাই, তাহলে কোনো কিছুর অসীম দিয়ে ভাগ করলে এটা আলটিমেটলি শূন্যই হয়ে যাবে, এটা বুঝতেই পারতেছো, শূন্যই হয়ে যাবে। 10 লাখ দিয়ে ভাগ করলেই দেখো এটা শূন্য হয়ে যায়, শূন্যের কাছাকাছি হয়ে যায়। তাহলে সেই জায়গায় যদি 10 লাখের থেকে অনেক বড় একটা সংখ্যা অসীম দিয়ে যদি ভাগ করি, অসীম মানে তো একের পরে 100 কোটি শূন্যও থাকতে পারে, আমরা জানি না কতগুলা শূন্য আছে, অনেক। তাহলে এরকম বিশাল বড় কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে এটার মান কি হবে, শূন্য হয়ে যাবে। তাহলে এটাও শূন্য হবে, সেম লজিকের কারণে এই পার্টটাও শূন্য হবে। তাহলে অ্যান্সার কি হবে, 1 - 0 মানে উপরে 1, এখানে হচ্ছে 5 - 0 মানে নিচে 5, তাহলে 1/5 হচ্ছে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1/5, বুঝছো? শেষ। ওকে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 + 1/x হোল টু দি পাওয়ার হচ্ছে x + 5, এটা কত? আছে এটা একটা সরাসরি সূত্র আছে, এটা সরাসরি সূত্র হচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম যে লিমিট এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয় এবং এখানে যদি 1 + 1/x আকারে থাকে এবং এই নিচে যা থাকবে সেটাই যদি উপরে পাওয়ার আকারে থাকে, তাহলে এটার এইটুকুর মান ই হয়ে যায়, ই, বুঝছো? অর্থাৎ সোজা কথা 1 + 1/x, এখানে নিচে যা থাকবে সেটাই উপরে পাওয়ার আকারে থাকতে হবে, আর ওই এক্স টেন্ডস টু ইনফিনিটি হইলে এই পুরা জিনিসটার মান হচ্ছে ই হয়ে যায়, লিমিটের সূত্র এটা। তাহলে ওই সূত্র অনুযায়ী দেখো এটা প্রায় কাছাকাছি। খালি আমি জাস্ট একটা কাজ করব, দেখো আমি কি করতেছি, দেখো এক্স টেন্ডস টু ইনফিনিটি, খালি এই রাশিটাকে আমি এইভাবে লিখতে পারি না যে 1 + 1/x হোল টু দি পাওয়ার x ইন্টু, দেখো এটা এইভাবে লেখা যায় 1 + হচ্ছে 1/x হোল টু দি পাওয়ার হচ্ছে 5। একই কথা, সূচকের নিয়মে পাওয়ার যোগ থাকলে এটাকে গুণাকারে লেখা যায় আলাদা করে। দেখো একই জিনিস, কিন্তু এটা ইন্টু এটা মানে কিন্তু x + 5। কিন্তু এইভাবে করে দেখো, এখন আমি এইটুকুকে পুরোপুরি বলতে পারবো এইটুকু মানে হচ্ছে ই। এখন দেখো লিমিট যখন এটার উপরে আছে, লিমিট কিন্তু আসলে এটার উপরেও আছে, কারণ এখানেও এক্স আছে, এখানেও যেহেতু এক্স আছে তার মানে লিমিটটা কিন্তু এর উপরেও আছে। আমি শর্টকাট দেখাচ্ছি, এত রিটার্ন ম্যাথ না। তাহলে এইটুকুর মান তো ই, বুঝতেই পারতেছো, সূত্র অনুযায়ী এইটুকুর মান ই, কারণ নিচে যা আছে ওইটাই উপরে আছে এবং ওইটাই ইনফিনিটি, তাহলে এইটুকুর মান হচ্ছে ই, ই ইন্টু, দেখো এখানেও এক্স আছে, তাহলে এক্সের জায়গায় যে লিমিটের ইনফিনিটি বসাও, তাহলে 1/∞, অসীম দিয়ে কোনো কিছুকে ভাগ করলে তার মান শূন্য হয়। কেন হয় আমরা একটু আগে ব্যাখ্যা করছি, ফলে এটা শূন্য হয়ে যাবে। তাহলে 1 + 0 মানে 1, 1 টু দি পাওয়ার 5 মানে কি, একের উপরে পাওয়ার যতই হোক এটা 1ই হবে, তাহলে 1, তাহলে এইটুকু পুরাটার মান 1 হয়ে যাবে। তাহলে ই ইন্টু 1 মানে অ্যান্সার হচ্ছে ই, তাহলে ই ইন্টু 1 মানে অ্যান্সার হচ্ছে ই, অপশনে নাই, এখন অপশনে না থাকলে নাই, ঠিক আছে, কিন্তু অ্যান্সার এটার কত হবে, অ্যান্সার এটা কিন্তু আলটিমেটলি হচ্ছে ই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ই, এটাই অ্যান্সার। এবার আসো, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে আছে লন, বা আসলে এটার উচ্চারণটা এলএন বলে, আসলে এলএন 1 - 3x ডিভাইডেড বাই হচ্ছে 3x, এর মান কোনটি? আচ্ছা এখানে একটা মজার জিনিস দেখো, এটা যদি আমরা এক্স এর মান শূন্য বসাই, দেখো যদি শূন্য বসায় দেই তাহলে নিচেও শূন্য হয়ে যায়, আবার উপরেও হচ্ছে তোমার দেখো এক্স এর মান শূন্য বসাইলে 1 - 0 মানে ln 1, আর ln 1 এর মান কিন্তু শূন্য, ln 1 এর মান শূন্য, তার মানে এখানে এক্স এর মান শূন্য বসাইলে দেখবো উপরেও শূন্য নিচেও শূন্য। তাহলে উপরে নিচে শূন্য হইলে, এরকম 0/0 ফরম্যাটে হইলে ওই লিমিটটারে আমরা এল হসপিটাল রুলস দিয়ে আমরা খুব সহজেই করতে পারি। ওইটার এরকম হইলে এল হসপিটাল রুলস দিয়ে আমরা খুব সহজেই কিন্তু করতে পারি। তোমাকে কিন্তু এই সূত্রটাও মনে রাখতে হবে। এটার আরেকটা সূত্র আছে, আমি একটু লিখে দিই, পরীক্ষা এইভাবেও আসতে পারে যে এক্স টেন্ডস টু 0, এটার আরেকটা সূত্র আছে 1 + x হোল টু দি পাওয়ার হচ্ছে 1/x, এটা মানেও কিন্তু ই। তাহলে লিমিটের দুইটা সূত্র, একটা তো এটা বুঝছোই, আরেকটা হচ্ছে 1 + x, এখানে যা থাকবে সেটাই হোল টু দি পাওয়ার 1/, ওইটা থাকবে, দেখো এখানে x থাকলে হোল টু দি পাওয়ার 1/x থাকবে, এবং সেখানে x টেন্ডস টু 0 হইলে এই পুরাটার মানও আবার ই লেখা যায়। ই এর দুইটা সূত্র আছে ভাই, এই দুইটা কিন্তু মনে রাখো, খুব ইম্পর্টেন্ট টাইপ, চলে আসবে পরীক্ষায়। তাহলে দেখো এখানে দেখো x এর মান শূন্য বসাইলে 0/0, যখন দেখবা যে এরকম মান বসানোর পর উপরে নিচে দুইটাই 0/0, তখন তুমি এখানে এল হসপিটাল রুলস দিয়ে খুব শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে। এল হসপিটাল রুলস আসলে কিচ্ছু না, নিয়মটা হচ্ছে উপরে নিচে ডিফারেন্সিয়েশন করো। তাহলে বলো, এটাকে মনে মনে ln x ধরো, এখানে যা আছে পুরোটার x ধরো, বলো ln x এর ডিফারেন্সিয়েশন কি? ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x,
তাহলে 1 বাই যা আছে তাই 1/x মানে 1 বাই যা আছে তাই। এখন সমস্যাটা হচ্ছে ওই যে চেইন রুলস, তুমি যাকে এক্স ধরছিলা সে কি এক্স ছিল না, তাহলে সে তোমার এক্স ছিল না, সে ছিল 1 - 3x। তাহলে তোমাকে আবার 1 - 3x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন 0, কারণ এক হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 মাইনাস 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3। ঠিক আছে, হইলো, এটা চেইন রুলস করলা। নিচেও ডিফারেন্সিয়েশন, তাহলে 3x এর ডিফারেন্সিয়েশন 3, এটা তুমি নিজেই বুঝতেছো যে 3 বাইরে চলে আসবে, শুধু x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে 3 × 1 মানে 3। ওকে, হয়ে গেল। এখন দেখো এটা এখান থেকে তুমি একটা কাজ করো, এখানে হচ্ছে -3, তাহলে এটার একটু যদি সাজায় লেখো, দেখো এখানে হচ্ছে -3, এখানে একটা -3 থাকবে, এই 3 এই -3 কাটা যায়, এখানে একটা -1 চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে -1, আর এটা নিচে নেমে যাবে 1 মাইনাস হচ্ছে 3x। এখন তুমি x এর মান হচ্ছে তুমি 0 বসাও, এখন তুমি x এর মান এখানে 0 বসায় দাও, এল হসপিটাল অ্যাপ্লাই করে ফেলছি, x এর মান 0 বসাও, তাহলে 1 - 3 × 0, এটা 0 হয়ে যাবে, তাহলে এটা হবে 1 - 0 মানে 1, তাহলে -1/1, অ্যান্সার হচ্ছে -1, তাহলে অ্যান্সার হচ্ছে -1। আমি আবারও বলতেছি ভাই, দ্রুত তোমাদেরকে শর্টকাট দেখাচ্ছি, প্লাস মাইনাসে যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ আমার ক্যালকুলেশনে যদি কোনো ভুল হয়, এটাকে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ আমি তোমাদেরকে শর্টকাট দেখাচ্ছি, বেসিক দেখাচ্ছি খুব ফাস্ট, কারণ রিভিশনের জন্য। সো আমার অনেক সময় ক্যালকুলেশন করতে যে হয়তো -1 +1 এদিক সেদিক হতে পারে, এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, প্রসেসটা ঠিক আছে কিনা এটা বুঝতে পারলেই তুমি করতে পারবা ঠান্ডা মাথায়, কারণ আমার মেইন ফোকাস তোমাদেরকে বুঝানো প্লাস দ্রুত শর্টকাট করে কিভাবে সলভ করা যায় এটা দেখানো, যাতে তোমরা উপকৃত হও, বোর্ড পরীক্ষায় যাতে খুব ফাটায় পরীক্ষা দিতে পারো। লিমিট x টেন্ডস টু 3, উপরে দেখো x³ -27, নিচে আছে হচ্ছে x² -9, এটা তো ভাই একদম সহজ। দেখো এখানে তুমি সরাসরি এটা তুমি চাইলে এল হসপিটাল দিয়েও করতে পারো। কেমনি এল হসপিটাল দিয়ে করতে পারো, দেখো এখানে যদি x এর মান 3 বসাও, দেখো 3³ মানে 27, 27 - 27 মানে 0, এখানে x এর মান 3 বসাইলে হচ্ছে 3² মানে 9, 9 - 9 মানে 0, এল হসপিটাল দিয়ে করে ফেলো, সহজ। তাহলে x এর মান বসাইলে 0/0 ফরম্যাট আসলে লাগাই এল হসপিটাল, ঠিক আছে। তাহলে এখানে যদি ডিফারেন্সিয়েশন করো, x³ এর ডিফারেন্সিয়েশন কি 3x², তোমরা এগুলো জানো, ওই যে পাওয়ার সামনে চলে আসবে আর 3 সামনে চলে আসবে, আর x⁻³ -1 মানে x⁻³ -1 মানে x², তাহলে -0, 27 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, তাহলে উপরে হবে 3x², আর নিচে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x মাইনাস এটা 0 হয়ে যাবে, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। ওকে, এবার দেখো, এবার তুমি আলটিমেটলি হচ্ছে দেখো এখান থেকে একটা xও কিন্তু কাটা, দেখো একটা x হচ্ছে তোমার কাটা, ঠিক আছে, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার 3x/2, এবার তুমি x এর মান 3 বসায় দাও, তাহলে 9/2, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার দেখবা 9/2, তাহলে বুঝছো, তাহলে এই ম্যাথের অ্যান্সার কিন্তু তোমার খুব সহজেই 9/2 হচ্ছে তোমার চলে আসতেছে, এল হসপিটাল দিয়ে করো তাহলে তোমার খুব সহজেই চলে আসতেছে। ওকে, দেখছো কতক্ষণ লাগছে, 5 সেকেন্ড। এবার আসো এটা, ঠিক আছে, এটা তুমি চাইলে হচ্ছে তুমি করে ফেলতে পারো, ঠিক আছে। এটা তাহলে আমরা কি দিয়ে করব, এটা হচ্ছে আমরা এল হসপিটাল দিয়ে চাইলে হচ্ছে করে ফেলতে পারি, ঠিক আছে, এল হসপিটাল দিয়ে আমরা চাইলে করে ফেলতে পারি। কেন করতে পারি, দেখো এক্স এর মান তুমি 0 বসাইলে এটা নিচেরটা 0, আর উপরে হচ্ছে ট্যান ইনভার্স, এক্স এর মান 0 বসাইলে 0/2 মানে 0, ট্যান ইনভার্স 0 মানে ট্যান কতর মান 0 হয় বলো, ট্যান 0 মান 0 হয়, মানে বুঝতেছো ট্যান ইনভার্স 0 মান কত, এটা তোমরা অনেকেই প্যাচ লাগায় ফেলো, ট্যান ইনভার্স 0, ঠিক আছে, এটার মান আসলে 0, কারণ এটা বোঝায় যে ট্যান কতর মান 0, আমরা তো জানি যে ট্যান 0 মান হচ্ছে 0, তাহলে ট্যান কতর মান 0, ট্যান 0 মান 0, তাহলে অ্যান্সার হচ্ছে 0, বুঝছো ব্যাপারটা এরকম। তাহলে এখানে x এর মান 0 বসাইলে এটা আলটিমেটলি দেখো ঘুরে ফিরে 0/2 মানে 0, আর ট্যান ইনভার্স 0 মানে হচ্ছে 0, অর্থাৎ ট্যান 0 মান 0, এই জন্য এটা পুরোটা 0 হবে, তাহলে 0/0, তাহলে এল হসপিটাল রুলস আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। তাহলে অ্যাপ্লাই করলে আলটিমেটলি তোমার কি আসবে দেখো, তাহলে উপরও ডিফারেন্সিয়েশন, নিচেও ডিফারেন্সিয়েশন, শর্টকাট, তাহলে নিচে ডিফারেন্সিয়েশন করলে 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3 শেষ, আর উপরে ডিফারেন্সিয়েশন করলে এটারে মনে মনে x ধরো, পুরোটারে x ধরো, তাহলে ট্যান ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 + x², তাহলে 1 + x² মানে হচ্ছে x/2 হোল স্কোয়ার মানে হচ্ছে x²/4 ইন্টু আমি যারা x ধরছিলাম সে তো x ছিল না, সে তো ছিল x/2, তাহলে x/2 রে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে x/2 রে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে হাফ, x/2 কে ডিফারেন্সিয়েশন করলে হাফ আসবে, কেন, কারণ x/2 মানে কিন্তু হচ্ছে হাফ ইন্টু এক্স, তো হাফ হচ্ছে বাইরে থাকবে আর শুধু x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে হাফ ইন্টু 1 মানে হাফ, এই তো হয়ে গেল। এখন তুমি ভাই জাস্ট খালি মান বসায় দাও, এখন তুমি x এর মান 0 বসায় দিলে আমার মনে হয় আনসারটা তোমার চলে আসবে, ঠিক আছে। তাহলে নিচে একটা 2, তাহলে 2 প্লাস হচ্ছে x²/2, আর নিচে থাকবে হচ্ছে 3, এখন তুমি মান বসায় দিয়ে তুমি x এর মান হচ্ছে 0 বসাও, তাহলে 2 প্লাস 0
0/2, যাই হোক আমি মুখে মুখে করে ফেলতেছি, তাহলে 2, তাহলে 1/6 মনে হয় এটার অ্যান্সার। দেখো তুমি এক্স এর মান 0 বসায় দেখো, আলটিমেটলি 1/6 চলে আসবে। ঠিক আছে, ওকে, তাইলে এগুলো হচ্ছে আমরা পারবো। আচ্ছা, এরপরে চলে আসো হচ্ছে পরেরটা। ঠিক আছে, পরেরটা লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই সাইন 2x। এটা একটা সূত্র অ্যাপ্লাই করলে অনেক ইজি হয়ে যায়। দেখো সাইন এক্স তো সাইন এক্স, বলো তো সাইন 2x এর একটা সূত্র আছে 2 sin x cos x। ঠিক আছে, তাহলে দেখো সাইন 2x এর সূত্র 2 sin x cos x, এটা সরাসরি সূত্র, ট্রিগোনোমেট্রির সূত্র অ্যাপ্লাই করো। কেন করলাম দেখো, এই যে আমার sin x হচ্ছে কাটাকাটি চলে গেল, তাহলে নিচে থাকবে হচ্ছে তাহলে এখন তুমি x এর মান 0 বসায় দাও, x এর মান এখন তুমি 0 বসায় দাও, cos 0 এর মান কিন্তু 1। ঠিক আছে, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে 1 × 2, তাহলে নিচে হবে 2, উপরে হবে 1, তাহলে হাফ। ঠিক আছে, এই তো হয়ে গেছে, শেষ। ওকে, দেখছো কতক্ষণ লাগছে, 5 সেকেন্ডও লাগছে। এবার আসো, এটা হচ্ছে চেইন রুলস অফ ডিফারেন্সিয়েশন দিলেই হয়ে যাবে। এটা চেইন রুলস অফ ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করলে এটা খুব সহজেই হয়ে যাবে। দেখো ই টু দি পাওয়ার হচ্ছে √ওভার হচ্ছে 2x - 3, তুমি মনে মনে এটার ই টু দি পাওয়ার এক্স চিন্তা করে, পুরাটারে তুমি ই টু দি পাওয়ার এক্স চিন্তা করো। বলো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। ও এমন একটা জিনিস যাকে তুমি ভালোবাসা দিয়েও চেঞ্জ করতে পারবা না। সিনেমা একটা ডায়লগ থাকে না, একটা মেয়ে বলে না, আমি ওকে আমার ভালোবাসা দিয়ে পরিবর্তন করে ফেলবো, লে ই টু দি পাওয়ার এক্স। এটা তুমি ডিফারেন্সিয়েশন করলেও ভাই ই টু দি পাওয়ার এক্স পাবা, এটা তুমি ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স পাবো, ওরা তুমি কিছুই করতে পারবা না, অপরিবর্তনশীল। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে ই টু দি পাওয়ার যা আছে ওইটাই হবে ই টু দি পাওয়ার এক্স, মানে 2x √2x - 3। এখন সমস্যা হচ্ছে ওই যে আমি যার এক্স ধরছিলাম সে তো এক্স ছিল না, সে তো ছিল √ওভার কিছু একটা, তাহলে এই √ওভার এই পুরো জিনিসটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে এই যে পুরো জিনিসটার যখন আমি ডিফারেন্সিয়েশন করব, এই পুরো জিনিসটার যখন আমি ডিফারেন্সিয়েশন করব, তখন আমি কি করব, তখন আমি এটারে মনে মনে √x ধরবো, তখন এটারে মনে মনে আমি √x ধরবো। তো √x এর ডিফারেন্সিয়েশন কি? 1/2 √x। তাহলে √x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 √x, তার মানে 1/ এই পুরো জিনিসটা। তাহলে শুধু √x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 √x, অর্থাৎ পুরাটা। প্রবলেম আবার আছে, আমি এটারে √x ধরছিলাম, এটাকে √x ধরছি, মানে x বলতে আসলে 2x - 3 টা ধরছি, কিন্তু x তো x ধরি নাই, 2x - 3 কে x ধরছে। তাহলে এই জন্য তোমাকে আবার হচ্ছে 2x - 3 এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 2x - 3 এর ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 2 - 0, মানে 2 হবে এটা। ঠিক আছে, বুঝছো যে আমি এটার আগে এক্স ধরছিলাম করে ই টু দি পাওয়ার এক্স আসছে, কিন্তু যার এক্স ধরছি সে তো এক্স ছিল না, সে ছিল √ওভার 2x - 3। এটারে আমি আবার ডিফারেন্সিয়েশন করছি, এটারে ডিফারেন্সিয়েশন করতে যে আমি রুটের ভিতরে সবগুলোকে এক্স ধরছিলাম, এই জন্য √x এর ডিফারেন্সিয়েশন 1/2 √x। বাট প্রবলেম হচ্ছে আমি 2x - 3 এক্স ধরছিলাম, তাহলে তো আমি এক্সকে এক্স ধরি নাই, এই জন্য আবার ডিফারেন্সিয়েশন করবো, এই জন্য আবার 2x - 3 কে যদি ডিফারেন্সিয়েশন করি তখন হচ্ছে 2 - 0 হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার কাহিনী। তাহলে এই 2 কাটা, তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার হচ্ছে 2x - 3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার √ওভার 2x - 3। এখানে কোনোটাই অ্যান্সার নাই, এটা আসলে এই সি নম্বরটা অ্যান্সার হতো যদি এখানে একটা এরকম থাকতো 2x - 3 থাকতো, তাইলে এটা অ্যান্সার হতো। ঠিক আছে, ওকে। x টু দি পাওয়ার হচ্ছে 2x, এটার মান কোনটা ডিফারেন্সিয়েশন করলে? আচ্ছা, এটা সরাসরি একটা শর্টকাট আছে, তোমাকে শর্টকাট দেখাই। যদি কখনো দেখো x তো চলক, দেখো একটা চলকের উপরে পাওয়ার হিসেবে আরেকটা চলক আছে, আরেকটা x আছে, যদি কখনো দেখো যে একটা চলকের উপরে পাওয়ার হিসেবে আরেকটা চলক আছে, এটা হইতে পারে যে x এর উপরে পাওয়ার হিসেবে x আছে, অথবা x এর উপরে পাওয়ার হিসেবে y আছে, কারণ আমরা সাধারণত xy এগুলাকে চলক ধরি। তাহলে xy কে যেহেতু চলক ধরি, যদি কখনো দেখো যে একটা চলকের উপরে আরেকটা চলক পাওয়ার আকারে আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা ডিফারেন্সিয়েশনের শর্টকাটটা হচ্ছে প্রথমে এই পুরো রাশিটাই হচ্ছে লিখবা, যা দেওয়া আছে তাই লিখবা। তাহলে একটা চলকের উপরে আরেকটা চলক পাওয়ার আকারে থাকলে প্রথমে পুরো মানটা লিখবা, লেখে ইনটু এই পাওয়ার আকারে যেটা আছে সেটা সামনে নিয়ে ঠিক আছে, ইনটু, আচ্ছা সূত্রটা বলি, প্রথমে এটা লিখবা ইনটু ডিফারেন্সিয়েশন করবা। ঠিক আছে, ইনটু ডিফারেন্সিয়েশন, এটা শর্টকাট সূত্র, ডিফারেন্সিয়েশন করবা। ভাই তুমি কার ডিফারেন্সিয়েশন করবা? এই যে পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসবে, এটা ইনটু, আর নিচে যেটা আছে তার ln x কে ডিফারেন্সিয়েশন করবা। নিচে আছে x, তাহলে এটার সামনে একটা ln দিয়ে দিবা, ln x, মানে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করবা। বুঝছো শর্টকাটটা? বুঝছো? চলকের উপরে পাওয়ার চলক থাকলে ওইটা লিখবা ইনটু, ডিফারেন্সিয়েশন করবা হচ্ছে ওই পাওয়ারটা সামনে রেখে ইনটু ওই নিচেরটার সামনে একটা ln বসায় দিবা, লন বসায় দিবা, ln x। তাহলে এই রাশিটার এই গুণফলের এখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, আর যার সামনে এটা থাকবে। এখন বলো তো ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ইউভি সূত্র, এটাকে মনে মনে ইউ ধরো,
এটারে মনে মনে হচ্ছে ভি ধরো, ওই যে ডিফারেন্সিয়েশনের ইউভির সূত্র। ইউভি সূত্রটা কি মনে আছে তো? প্রথমটা বাইরে রেখে সেকেন্ডটা ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এটা আমরা করে ফেলি। দেখো এটা আসবে তাহলে এক্স টু দি পাওয়ার 2x ইন্টু ইউটাকে বাইরে রাখবো, অর্থাৎ 2x-কে বাইরে রেখে প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করবো ভি এর ডিফারেন্সিয়েশন, তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x করলাম। তারপর প্লাস এবার আমরা ভিকে বাইরে রাখবো, ভিকে বাইরে রাখবো অর্থাৎ ln x-কে বাইরে রাখবো, রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ইউ এর ডিফারেন্সিয়েশন 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2, তাহলে ln x ইন্টু 2। বুঝছো? তার মানে সূত্রটা হচ্ছে ইউভির ডিফারেন্সিয়েশন সূত্র হচ্ছে আগে ইউকে বাইরে রেখে আমরা ভি এর ডিফারেন্সিয়েশন করব, প্লাস ভিকে বাইরে রেখে আমরা ইউ এর ডিফারেন্সিয়েশন করব। ওকে, হয়ে গেছে। এখন দেখো এখানে এক্স এক্স কাটা, তাহলে এটা হবে হচ্ছে 2 প্লাস এই যে এই 2টাকে সামনে নিয়ে আসো 2 ln x, তাহলে এটার অ্যান্সারটা হবে এক্স টু দি পাওয়ার 2x ইন্টু দেখো এই যে 2 প্লাস এই 2টা সামনে আসবে 2 ln x। এটা কিন্তু আবার কেউই ভুল করো না, এই 2 রে কিন্তু আবার x এর সাথে গুণ করে ln 2x লেখো না, এটা কিন্তু অন্য রাশি, এটা কিন্তু ln এর সাথে না, এই 2টা হচ্ছে পুরোটার সাথে গুণ। ভাই এই ভুলটা কেউ করিস না রে ভাই প্লিজ, অনেকেই ভুলটা করে ফেলে ভাই, 2 ইন্টু এক্স তো 2x, এই 2টাই পুরোটার সাথে গুণ, এটা কিন্তু শুধু x এর সাথে গুণ না, এই জন্য 2টার সামনে 2 ln x হবে, এটা কিন্তু খেয়াল রাখো, এই সিলি মিস্টেকটা করিস না প্লিজ, ঠিক আছে? এবার এখান থেকে হচ্ছে তোমরা চাইলে 2 কমন নিতে পারো বা না নিলেও হবে, আমার মনে হয় অ্যান্সার চলে আসছে, এই যে দেখো এক্স টু দি পাওয়ার 2x 2 প্লাস 2 ln x, এটাই হচ্ছে অ্যান্সার না? এটাই তো আসছে আমাদের, এটাই আসছে, হ্যাঁ ঠিক আছে। চাইলে কেউ এখানে 2 কমন নিয়ে আবার ওই যে লিখতে পারতো, যাই হোক এরকম কিছু একটা অ্যান্সার, ঠিক আছে। এবার আসো ddx অফ cos 1/x, এটার মান কত? আচ্ছা খুবই ভালো কথা, এটারে মনে মনে তুমি cos ধরো, এটাকে মনে মনে x ধরো, cos x, বলো cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস সাইন এক্স, তাই না? cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন যা আসবে তাই। বাট প্রবলেম হচ্ছে আমি যার এক্স ধরছি সে তো এক্স ছিল না, সে ছিল 1/x, তাহলে এই 1/x এর আবার তুমি ডিফারেন্সিয়েশন করো, এই চেইন রুলস। 1/x-কে আমরা লিখতে পারি কিন্তু x টু দি পাওয়ার -1, তাহলে x টু দি পাওয়ার -1 এর যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে এই যে মাইনাসটা সামনে চলে আসবে, -1, তোমরা জানো যে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ওই যে পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে -1 সামনে চলে আসলো ইন্টু x টু দি পাওয়ার হচ্ছে -1, ব্যাপারটা এরকম। তো এখন এই মাইনাসে মাইনাসে এই পুরোটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এটা হবে x টু দি পাওয়ার হচ্ছে -2 মানে 1/x², তাহলে এটা হবে 1/x² আলটিমেটলি। দেখো এই যে -1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার -2 মানে 1/x², 1/x²কে সামনে লেখো, 1/x² ইন্টু সাইন 1/x হচ্ছে অ্যান্সার, শেষ, চেইন রুলস আর কি। তাহলে 1/x² সাইন 1/x হচ্ছে তোমার অ্যান্সার, বুঝছো? এবার দেখো f of x is equal to 1 minus cos x divided by 1 plus cos x হলে f prime x এর মান কত? আচ্ছা f prime x বলতে কি বোঝায়? f of x যদি একটা ফাংশন হয় তাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আসলে f prime x পাওয়া যায়, তার মানে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা f prime x পাবো। যদি এই ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি ডাবল প্রাইম x পাবো, বুঝতেছো? একবার করলে একটা প্রাইম পাবো, দুইবার করলে দুইটা প্রাইম পাবো, তাহলে f of x কে একবার ডিফারেন্সিয়েশন করলে f prime x, দুইবার ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে f ডাবল প্রাইম x, এরকম জিনিস আসলে পাওয়া যায়। তো কোশ্চেনে বলছে f prime x এর মান কত, তার মানে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে, এই f of x কে একবার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তবে এখানে আমরা ট্রিগোনোমেট্রির কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব। দেখো 1 মাইনাস cos 2 থিটা আর নিচেরটা 1 প্লাস cos 2 থিটা, এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের এই জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। দুইটা খুবই ফেমাস সূত্র, এটা তোমার ট্রিগোনোমেট্রিক হচ্ছে তোমার এমসিকিউ সলভ করতেও কাজে লাগবে। তাহলে 1 মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে একটা জিনিস খেয়াল করো, এখানে যেই কোণ থাকে কোণের মান তার অর্ধেক হয়ে যায়, এখানে 2 থিটা থাকলে থিটা হয়ে যায়, এখানে 2 থিটা থাকলে থিটা হয়ে যায়, অর্থাৎ এখানে যেই কোণ থাকে কোণটা অর্ধেক হয়ে যায়। তাহলে সেমভাবে 1 মাইনাস cos x মানে cos 2 থিটার সূত্র অ্যাপ্লাই করলে 2 sin স্কয়ার থিটা, তাহলে এখানে যে কোণ আছে সেই কোণের মান অর্ধেক হয়ে যাবে, তাহলে x/2। সেম ভাবে 1 প্লাস cos 2 থিটার সূত্র অ্যাপ্লাই করলে 2 cos স্কয়ার থিটা, তাহলে এখানে যে কোণটা আছে কোণটা অর্ধেক হয়ে যাবে। তো লিখলাম, লিখলে দেখো 2 কাটা sin বাই cos মানে হচ্ছে tan, তাহলে স্কয়ার আছে তাহলে tan স্কয়ার x/2, তার মানে এই জিনিসটা আসলে হচ্ছে তোমার tan স্কয়ার x/2, ঠিক আছে? তাহলে tan স্কয়ার x/2 যদি হয়, এখন জাস্ট এটাকে ডিফারেন্সিয়েশন করো। এখন জিনিসটা হচ্ছে আমরা তো tan স্কয়ার x/2 এর ডিফারেন্সিয়েশন জানি না, আমরা একটা কাজ করি, এই tan x/2 কে আমরা x ধরি, এই পুরা tan x/2 কে x ধরলে দেখো এটা x স্কয়ার হয়ে যায়, এই tan x/2 এই পুরোটারে মনে মনে x ধরো, তাহলে x স্কয়ার, তাহলে সেই x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে? 2x, তাহলে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x মানে হচ্ছে 2 tan x/2, কারণ x মানে হচ্ছে তোমার tan x/2, বুঝছো?
tan x বাই 2 কে x ধরো, তাহলে x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x মানে ওই যে x যাকে ধরছিলাম 2 tan x বাই 2। এখন সমস্যাটা হচ্ছে আমি তো tan x বাই 2 কে হচ্ছে x ধরছিলাম, তো আমি যাকে x ধরছি সে তো x না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে tan x বাই 2 এর ডিফারেন্সিয়েশন কি? এখন tan x বাই 2 এর ডিফারেন্সিয়েশন আমরা জানি না, কিন্তু আমরা tan x এর ডিফারেন্সিয়েশন জানি হচ্ছে sec স্কয়ার x। tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x, তাহলে এটা আসবে হচ্ছে চেইন রুলসের মতো sec স্কয়ার x মানে x বাই 2 আসবে। এখন আবার সে একই সমস্যা, আমি যাকে x ধরছিলাম tan x ধরছিলাম সে কিন্তু x ছিল না, সে ছিল হচ্ছে x বাই 2। আমি x বাই 2 কে x ধরে tan x এর ডিফারেন্সিয়েশন করছি, তাহলে আমি যাকে x ধরছি সে তো আমার x না, তাহলে আবার কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে x বাই 2 কে। তাহলে x বাই 2 কে ডিফারেন্সিয়েশন করলে তখন ঠিক আছে, হাফ চলে আসবে, শুধু x বাই 2 এর ডিফারেন্সিয়েশন হাফ। আর এবার আমি x কে x ই ধরছি, মানে x বাই 2 মানে x ইনটু হাফ ধরছি, তাহলে x কে x ধরছি, এবার হয়ে গেছে, তাহলে হাফ। তাহলে এবার দেখো বাকিটা তো খুবই সিম্পল, চেইন রুলস করে ফেললাম, এই 2 কাটা, তাহলে এটার অ্যান্সার হবে tan x বাই 2 ইন্টু sec স্কোয়ার হচ্ছে x বাই 2। বুঝছো? শেষ, সহজ। তাহলে এবার আসো এখানে y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1 বাই x হলে x এর হচ্ছে তোমার মানে y এর ddx হচ্ছে কত, ঠিক আছে, অর্থাৎ ডিফারেন্সিয়েশন কত। দেখো এখানেও চলক, ঠিক আছে, দেখো এখানেও চলক, পাওয়ারও চলক, তাহলে আমি কি বলছিলাম, নিচেও চলক, উপরে যদি পাওয়ার আকারে চলক থাকে, এটা একটা শর্টকাট দেখাইছিলাম, ওই শর্টকাট দিয়ে তোমরা এটা সলভ করে ফেলতে পারবা সহজেই, পারবা, এটা একটু নিজে প্র্যাকটিস করো। তাহলে y ইজ ইকুয়াল টু sec x হয়, তবে y2 প্লাস y এর মান কত? y2 মানে কি? অর্থাৎ y কে দুইবার ডিফারেন্সিয়েশন করলে y2 পাওয়া যায়, আমরা দেখাইছি। তাহলে y যদি sec x হয়, তাহলে এটাকে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে আমরা y1 পাবো। বলো, এটাকে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে sec x এর ডিফারেন্সিয়েশন কি? sec x ইন্টু tan x পাবো। এখন এটাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করলে y2 পাবা, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, y2 পাবা। এটা হচ্ছে ইউভির সূত্র, দেখো এটাকে মনে মনে ইউ ধরো, এই পুরোটারে ইউ ধরো, আর এই পুরোটারে ভি ধরো, তাহলে ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টু ভি। ইউভির সূত্রটা মনে আছে? প্রথমটা বাইরে থাকবে, প্রথমটা বাইরে থেকে হচ্ছে পরেরটা ডিফারেন্সিয়েশন, তাহলে পরেরটা ডিফারেন্সিয়েশন tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কোয়ার x, তাহলে এটা sec স্কোয়ার x হয়ে যাবে, প্লাস দ্বিতীয়টা বাইরে থাকবে, এই ভি বাইরে থাকবে, tan x বাইরে থাকবে, প্রথমটা ডিফারেন্সিয়েশন, তাহলে tan x বাইরে থাকবে, প্রথমটা ডিফারেন্সিয়েশন, sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x ইন্টু tan x, তাহলে এটার সাথে গুণ হবে হচ্ছে sec x ইন্টু tan x, মুখে মুখে করে ফেলতে হবে। এইবার আসো, এটা sec স্কোয়ার x sec x মিলে হচ্ছে sec কিউব x হয়ে যাবে, ঠিক আছে, আর এটা হয়ে যাবে sec x ইন্টু tan স্কোয়ার x, তাহলে sec x ইন্টু tan স্কোয়ার x। দেখো tan স্কোয়ার x কে আমরা ছোট্টবেলায় পড়ছিলাম sec স্কোয়ার x মাইনাস 1 লিখতে পারি, ঠিক আছে, তাহলে tan স্কোয়ার x কে আমরা ছোট্টবেলায় পড়ছিলাম, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে sec স্কোয়ার x মাইনাস 1, তাহলে এটার জায়গায় লিখবো sec স্কোয়ার x ত্রিকোণমিতি সূত্র মাইনাস 1। এবার দেখো লাভটা কি হয়েছে, দেখো sec x মানে কিন্তু y, তাহলে sec কিউব x মানে কিন্তু আমরা এটাকে y কিউব লিখতে পারি, ঠিক আছে, বুঝতেছো? sec x মানে যদি y হয়, তাহলে sec কিউব x কে y কিউব লিখতে পারি। সেম ভাবে sec x দিয়ে যখন এই sec স্কোয়ার x কে গুণ করবে, এটাও sec কিউব x হবে, তাহলে এটাও হচ্ছে sec কিউব x, এটাকে আমরা y কিউব লিখতে পারি, কারণ sec x মানে হচ্ছে y, তাহলে sec কিউব x মানে হচ্ছে এটা y কিউব। আলহামদুলিল্লাহ, মাইনাস, দেখো sec x দিয়ে এটাকে গুণ করো, তাহলে sec x মাইনাস 1 মানে মাইনাস sec x, ঠিক আছে, এটা দিয়ে একবার এটাকে গুণ, তারপরে আবার sec x দিয়ে মাইনাস 1 কে গুণ, তাহলে মাইনাস sec x। দেখো শুধু sec x মানে হচ্ছে y, তাহলে এইটুকুকে আমরা y লিখতে পারি, তার মানে দেখো 2y কিউব, তার মানে জিনিসটা আলটিমেটলি আসতেছে হচ্ছে ভাই 2y কিউব মাইনাস এটা কিন্তু y, তাহলে এটা ইজ ইকুয়াল টু আসলে y2, তাহলে এখান থেকে বলছে y2 প্লাস y এর মান কত? কিছু হইলো, মাইনাস ওয়াইটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে y2 প্লাস y, এটা ইজ ইকুয়াল টু তাহলে 2y কিউব, এটা ইজ ইকুয়াল টু 2y কিউব। শেষ, ওকে। 3x স্কোয়ার প্লাস y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, এটা একটা বক্ররেখা বলছে, তাহলে বলছে এটা 2,-5 বিন্দুতে হচ্ছে অঙ্কিত স্পর্শকের ঢাল কত? স্পর্শকের ঢাল দেখো খুব সহজ, একটা বক্ররেখা বা যাই দেওয়া থাকুক তার ঢাল বের করার সূত্র হচ্ছে তাকে ডিফারেন্সিয়েশন করো, এটাকে ডিফারেন্সিয়েশন করে হচ্ছে ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, বলো 3x স্কোয়ার, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x আর সামনে একটা 3 আছে, তাহলে 6x হয়ে যাবে, তাহলে 3টা বাইরে থাকবে, শুধু x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তো 2 ইন্টু 3 মিলে 6x হয়ে যাবে, প্লাস y কে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, যে এরকম হবে যে
এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন এরকম হয়ে যাবে, ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই এর ডিডিএক্স হবে। আচ্ছা মাইনাস 7 এর ডিফারেন্সিয়েশন কত, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0, তাহলে মাইনাস 0 মানে কিছুই হবে না, ইজ ইকুয়াল টু 0 ডিফারেন্সিয়েশনও 0, তাহলে ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 0। এবার আসো, তাহলে এই ডিফারেন্সিয়েশনের মানটাই আমার বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে এটা বের করতে চাইলে 6x কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে -6x। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে এটা ডিফারেন্সিয়েশনের মান অ্যাকচুয়ালি -6x। এখন আসো, কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করে তাহলে আলটিমেটলি আমি যেই মানটা পাইছি, এই যেটাই তো ডিফারেন্সিয়েশনের মান, এই মানটাই হচ্ছে আসলে কি বলে, এটাই হচ্ছে আসলে ঢাল পাওয়া যায়। তাহলে এখান থেকে মনে রাখবা, কোনো কিছুকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আলটিমেটলি আমি যেই মানটা পাবো সেটাই হচ্ছে আসলে ঢাল, সেটাই হচ্ছে আসলে ঢাল পাইছি, ঢাল। তাহলে এটাই আমি অ্যাকচুয়ালি ঢাল পাইছি, এটাই হচ্ছে ঢাল। এখন বলছে 2, -5 বিন্দুতে ঢাল কত, তাহলে এখানে এক্স এর মান জাস্ট 2 বসায় দাও। তাহলে 2, -5 বিন্দু মানে এখানে এক্স এর মান 2, তাহলে এখানে ঢালের এখানে এক্স এর মান 2 বসাও, তাহলে -6 × 2 মানে -12, তার মানে এই পয়েন্টের ঢাল হচ্ছে -12। তাহলে বুঝছো, কোনো কিছুকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেটাই অ্যাকচুয়ালি, এই যে এই মানটাই অ্যাকচুয়ালি হচ্ছে ঢাল। এখন এই বিন্দু বললে এখানে এক্স এর মান 2 বসাও, তাহলে ঢাল হচ্ছে ওই বিন্দুতে -12, শেষ। এবার বলছে একই জিনিস, এটা উদ্দীপক থেকে কোশ্চেন, ওই একই উদ্দীপকে বলছে বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষে সমান্তরাল হবে, বলো। এক্স অক্ষে সমান্তরাল রেখার ঢাল কত, এক্স অক্ষে সমান্তরাল রেখার ঢাল হচ্ছে তোমার 0 হয়, আমরা এটা জানি। কেন, কারণ এক্স অক্ষে সমান্তরাল রেখা, ধরো এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা জানি যে ঢাল মানে কিন্তু tan থিটা, তাহলে এই ক্ষেত্রে দেখো tan 0 ডিগ্রির মান কিন্তু 0। আমার কথাটা বুঝছো, এক্স অক্ষের সমান্তরাল রেখা এটা এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কোন একটা সরল রেখার ঢাল মানে কিন্তু tan থিটা, তাহলে এটা যেহেতু এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে tan 0 ডিগ্রি হচ্ছে তার ঢাল, যার মান 0। দ্যাট মিনস এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল আসলে 0, তাহলে ঢাল 0। আর আমি আগের কোশ্চেনে দেখো ঢাল বের করে রাখছি, তার মানে আগের কোশ্চেন অনুযায়ী আমার ঢাল হচ্ছে -6x, তাহলে আগের কোশ্চেন অনুযায়ী আমার ঢাল হচ্ছে -6x, তার মানে আসলে -6x = 0 হবে এই ক্ষেত্রে, কারণ এক্স অক্ষের সমান্তরাল রেখার ঢাল 0, তার মানে ঢাল -6x = এই ক্ষেত্রে 0 হবে। তাহলে এখান থেকে x এর মান আসলে 0, তাহলে এখান থেকে আমরা বুঝে ফেলছি x এর মান হচ্ছে 0। এখন x এর মান যদি 0 হয়, তাহলে বলছে বিন্দুটা বের করতে, কোন বিন্দুতে এরকম হবে। তাহলে x এর মান 0 হলে y এর মান কত, এটা বের করা তো কোনো ব্যাপারই না। এই যে এখানে x এর মান 0 বসায় দাও, বক্ররেখার x এর মান তাহলে 0 বসায় দাও, তাহলে এটা 0, তাহলে 0 + y - 7 = 0, তাহলে y এর মান হচ্ছে 7, তাহলে y এর মান হচ্ছে তোমার 7। তাহলে x এর মান 0 হইলে দেখো ওই বক্ররেখায় x এর মান 0 বসাইলে আমরা y এর মান 7 পাবো, তার মানে এখানে y এর মান পাচ্ছি 7, তার মানে বিন্দুটা হচ্ছে 0,7, তার মানে বিন্দুটা হচ্ছে আসলে 0,7, 0,7ই হচ্ছে ওই বিন্দু যেই বিন্দুতে আসলে এক্স অক্ষের সমান্তরাল স্পর্শক এর ঢাল পাওয়া যায়, বুঝছো। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমরা পারবো। দেখো এই টিকটকে করাইছি না, দেখো তো ওই যে আবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 5n + 1 + 7n + 1 / 5n - 7n, শর্টকাট মনে করে দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত, এখানে সর্বোচ্চ মানটা কত, 7n, তাহলে উপরে হচ্ছে 7n, যার সাথে একটা 7 গুণ আকারে আছে। কেমনে বুঝলেন ভাইয়া, কারণ ওই যে 7n + 1 এটার আমরা লিখতে পারি হচ্ছে সূচকের নিয়মে 7n × 7। তাহলে দেখো এখানে সর্বোচ্চ মনে আছে, ওই যে বলছিলাম যে সর্বোচ্চ মানটা তার সহগ নিতে হবে উপরে, তাহলে এখানে সর্বোচ্চ মান হচ্ছে উপরে 7n, এটার সহগ হচ্ছে 7, কারণ তার সাথে একটা 7 গুণ আকারে আছে, তাহলে এটার 7। নিচেরটা, নিচে কত হবে, নিচে মনে আছে, নিচেও হচ্ছে তোমার সর্বোচ্চ পাওয়ারের সাথে যেটা গুণ আকারে থাকবে, তাহলে সর্বোচ্চ মানটা হচ্ছে এখানে 7n, তাহলে এর সাথে আসলে গুণ আকারে আছে হচ্ছে -1, তাহলে নিচে হবে -1, উপরে হবে 7, তাহলে শর্টকাট হচ্ছে -7, অ্যান্সার হচ্ছে -7। শর্টকাটটা তো মনে আছে যে সর্বোচ্চ মান যেটা তার সাথে যেটা গুণ আকারে থাকে সেটা উপরে হবে, আর নিচেও হবে সর্বোচ্চ মান যেটা তার সাথে যেটা গুণ আকারে থাকে সেটা, তাহলে নিচেরটার সাথে গুণ আকারে আছে -1, উপরে আসে 7, তাহলে -7। ওকে, এরপরে চলে আসো, দেখো লিমিট x টেন্ডস টু 0 √ওভার হচ্ছে 1 + sin x মাইনাস হচ্ছে √1 - sin x / x, এরকম কিছু একটা হচ্ছে তোমার আছে। আচ্ছা এটা তো একদম সহজ, তো একটা কাজ করি, এখানে দেখো রুটযুক্ত কোন একটা রাশি থাকলে নিয়ম কি জানো, রুটযুক্ত কোন একটা রাশি থাকলে নিয়ম হচ্ছে এটার অনুবন্ধী দ্বারা হর ও লবকে গুণ করো, তাহলে এটার অনুবন্ধী দ্বারা যদি আমরা হর ও লবকে গুণ করি, তাহলে এটার অনুবন্ধী হচ্ছে তোমার √1 + sin x প্লাস হচ্ছে √1 - sin x, এটার অনুবন্ধী হচ্ছে তাহলে দেখো এই যে এরকম √1 + sin x মাইনাস
রুট ওভার হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, এটার অনুবন্ধী দ্বারা হরলবকে হচ্ছে গুণ করো। তাহলে এটার অনুবন্ধী দ্বারা যদি আমরা হরলবকে গুণ করি ইন্টু, দেখো রুট ওভার 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে, প্লাস রুট ওভার 1 মাইনাস হচ্ছে তোমার সাইন এক্স দ্বারা হচ্ছে গুণ করো। তাহলে নিচেও সেম, তাহলে এক্স ইন্টু, দেখো এই যে অনুবন্ধী দ্বারা হরলবকে গুণ করো, তাহলে 1 প্লাস সাইন এক্স প্লাস এরকম গুণ, বুঝতে পারছো? তাহলে এটার অনুবন্ধী মানে হচ্ছে এটা প্লাস এটা, এরকম আর কি। তাহলে দেখছো গুণ করলাম। এখন দেখো এটা কিন্তু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরেটা হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এ স্কোয়ার মানে কি? তাহলে 1 প্লাস সাইন এক্স মাইনাস বি স্কোয়ার মানে রুট উঠে যাবে, তাহলে মাইনাস 1 মাইনাস সাইন এক্স। তাহলে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে বুঝতেই পারতেছো, এটাকে স্কোয়ার করলে হবে 1 প্লাস সাইন এক্স মাইনাস বি স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে হবে স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে 1 মাইনাস সাইন এক্স। এবার দেখো তাহলে করো, তাহলে দেখো মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে তোমার কত সাইন এক্স, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন এক্স। উপরে হবে তাহলে কাটাকাটি করে দেখবা 2 সাইন এক্স থাকবে উপরে, তাহলে উপরে থাকবে হচ্ছে তোমার 2 সাইন এক্স, আর নিচে হবে এটা, এখানে লিমিট হচ্ছে এক্স টেন্ডস টু 0। এবার দেখো তো ওই সূত্রটা হয়ে গেছে, এই 2টাকে বাইরে বের করে নিয়ে আসো, এই 2টাকে বাইরে বের করে নিয়ে এই 2টার এখানে লেখার দরকার নাই। তাহলে এটা বাইরে বের করে নিলে এখানে 2 হবে, বাইরে হবে 2, ঠিক আছে, বাইরে হবে 2, তাহলে বাইরে একটা 2 বাই এখানে দাও 2, ঠিক আছে। এবার দেখো তো এটার আমি আলাদা করে ফেলতে পারি, কেমনে আলাদা করতে পারি? দেখো সাইনের সাথে যা আছে দেখো সেই জিনিসটাই নিচে আছে, আবার দেখো সেই জিনিসটাই টেন্ডস টু 0। তাহলে বলো তো এটা ওই যে লিমিটের ওই সূত্র অনুযায়ী এইটুকুর মান হচ্ছে 1 হয়ে যাবে, এইটুকু হচ্ছে 1, তাহলে এইটুকুর মান হবে 1। তাহলে 1 ইন্টু এই লিমিটটা কিন্তু এর উপরে প্রযোজ্য, তাহলে লিমিটটা যদি এর উপরে প্রযোজ্য হয় তাহলে 1 ইন্টু এখানে এক্স এর মান 0 বসায় দাও, এখানে এক্স এর মান 0 বসাও, তাহলে 1 প্লাস সাইন 0 মান হচ্ছে 0, এটাও 0 এটাও 0, তাহলে দেখো 1 প্লাস 0 মানে রুট ওভার 1 প্লাস 0 মানে 1, তাহলে রুট ওভার 1 মানে 1, এটা 1 প্লাস এখানে সাইন 0 মান এক্স এর মান 0 বসাইলে সাইন 0 মান কিন্তু 0, তাহলে 1 মাইনাস 0 মানে এটা 1, তাহলে রুট ওভার 1 মানে 1, তাহলে এটা নিচে হবে হচ্ছে 1 প্লাস 1 মানে নিচে একটা 2 থাকবে, তাহলে উপরে এই পুরাটা হবে 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার নিচে থাকবে হচ্ছে 2, এটা হবে 1 এটা হবে 1, এক্স এর মান 0 বসায় দেখো এটা 1 পাবে এটা 1 পাবা, তাহলে এটা হবে 2 ইন্টু এই যে বাইরে একটা 2 আছে, তাহলে কাটাকাটি করে অ্যান্সার হবে 1, 2 2 কাটা, তাহলে কাটাকাটি করে অ্যান্সার হবে হচ্ছে 1, ঠিক আছে। ওকে, এক্স এর সাপেক্ষে ই সাইন স্কোয়ার এক্স, এটার অন্তরজ কোনটা? এটা তো খুবই সিম্পল, তাহলে ই টু দি পাওয়ার এক্স চিন্তা করে পুরোটার এক্স চিন্তা করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু সমস্যা হচ্ছে আমি যারা এক্স মনে করছিলাম সে তো এক্স ছিল না, সে ছিল সাইন স্কোয়ার এক্স। তাহলে সাইন স্কোয়ার এক্সকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, এখন সাইন স্কোয়ার এক্সকে তুমি যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি একটু খেয়াল করো, সাইন স্কোয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে পুরোটার এক্স ধরো, পুরোটাকে এক্স ধরলে এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে আসলে এক্স স্কোয়ার, পুরোটাকে এক্স ধরো, পুরোটাকে এক্স ধরলে দেখো এটা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x মানে 2 সাইন এক্স, 2 সাইন এক্স, ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে আমি সাইন এক্সকে এক্স ধরছিলাম, তাহলে সাইন এক্সকে যেহেতু এক্স ধরছি, এক্স তো আর সাইন এক্স তো আর এক্স না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আসে কজ এক্স, তাহলে ইন্টু কজ এক্স হবে, শেষ, এবার হয়েছে। তাহলে এবার বাকিটা সূত্র 2 সাইন এক্স কজ এক্স মানে হচ্ছে সাইন 2x, তাহলে এটার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন 2x, তাহলে ই টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন 2x, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে চলে আসো মূল বিন্দুতে y ইজিক্যাল টু সাইন ইনভার্স x/3, এটার স্পর্শকের সমীকরণ হচ্ছে তোমার নিচের কোনটা ভাই? স্পর্শকের সমীকরণ বলো, স্পর্শক হচ্ছে একটা সরল রেখা, তো একটা সরল রেখা মূল বিন্দু মানে হচ্ছে 0 0, বলো একটা সরল রেখা যদি একটা বিন্দু দিয়ে যায় ওই বিন্দু স্থান ওই বিন্দু সমীকরণ বের করার নিয়ম হচ্ছে y মাইনাস ওই বিন্দুর y এর মান, তাহলে ওই মূল বিন্দু মানে 0 0, তাহলে তাহলে সূত্রটা তোমার মনে আছে, যে কোনো সরল রেখা যদি x1, y1 বিন্দু দিয়ে যায় তাহলে সেই সরল রেখা সমীকরণ বের করার সূত্র হচ্ছে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1, আমরা এটা পড়ছি, যেখানে m হচ্ছে ঢাল। বলো ঢাল কেমনে বের করে? ঢাল কেমনে বের করে? ডিফারেন্সিয়েশন করে ঢাল বের করা যায়, তাহলে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করো, তাহলে সাইন ইনভার্স x/3 এর ডিফারেন্সিয়েশন করো, বলো সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার,
1 মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স বাই 3 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই 9 মানে এক্স স্কোয়ার বাই 9। এখন সমস্যা হচ্ছে আমি এটাকে সাইন ইনভার্স এক্স ধরছি, তো আমি সাইন ইনভার্স এক্স ধরতে অর্থাৎ আমি এক্স বাই 3 কে এক্স ধরছি, তাহলে এক্স বাই 3 তো এক্স না, এই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স বাই 3 কে ডিফারেন্সিয়েশন করলে ওই যে 1/3 বাইরে চলে আসবে, আর এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে 1/3 ইন্টু 1 মানে 1/3। ঠিক আছে, ওকে। তাহলে এটাই হচ্ছে তোমার ঢাল, এটাই হচ্ছে তোমার ঢাল। এখন এটা মূলবিন্দুর সাপেক্ষে বের করতে হবে, তো মূলবিন্দুর সাপেক্ষে ঢাল বের করো। তাহলে মূলবিন্দুতে বলছে, তাহলে এটাই হচ্ছে ঢালের সাধারণ সমীকরণ, এটাই ইজ ইকুয়াল টু হবে ঢালের সাধারণ সমীকরণ। এখন মূলবিন্দুতে যদি ঢাল বের করতে বলে, মূলবিন্দুতে এক্স এর মান 0, তাহলে মূলবিন্দুতে এক্স এর মান 0 হলে এখানে 0 বসাও, তাহলে 0 বসাইলে বাকিটা আমার মনে হয় তুমি খুব সহজে বের করতে পারবা। ঠিক আছে, এখানে 0 বসাও, তাহলে এখানে 0 বসাইলে দেখো 0/9, মূলবিন্দুতে এক্স এর মান 0, তাহলে 0/9 মানে 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1, রুট ওভার 1 মানে কি 1, তাহলে এটা 1, তাহলে 1 ইন্টু 1/3 মানে 1/3, তাহলে এখানে ঢাল আলটিমেটলি হচ্ছে 1/3। পুরোটা করে দেখো 1/3, তাহলে এম এর মান 1/3 পেয়ে গেলাম। এবার আসো মূলবিন্দুতে y1 এর মানও কি 0, কারণ মূলবিন্দুতে সবই 0, তাহলে y1 এর মানও 0, তাহলে এখানে সরল রেখা সমীকরণ হবে y মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু এক্স মাইনাস x1, তো মূলবিন্দুতে x1 এর মানও 0 অর্থাৎ x এর মানও 0, তাহলে x মাইনাস 0। এবার তুমি করে দেখো, এটা হবে y, ওই পাশে গেলে 3y, তাহলে 3y ইজ ইকুয়াল টু হচ্ছে x হবে, বা x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 0 করে দেখো, 3y ইজ ইকুয়াল টু x, তাহলে x মাইনাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, y ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স স্কোয়ার হলে x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন করতে বলছে। ভাই এটা একদম সহজ, দেখো এটার ডিফারেন্সিয়েশনটা আমরা কেমনে করি তুমি একটু দেখো। প্রথম জিনিসটা হচ্ছে এই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এখানে তুমি এটা আসলে এমনি লেখা যায় সাইন এক্স স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, এটা আসলে তো এইটাই। এখন তুমি এটাকে মনে মনে এক্স ধরো, এটারে মনে মনে এক্স ধরো, এটাকে মনে মনে এক্স ধরলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, অর্থাৎ 2 সাইন এক্স স্কোয়ার। এখন সমস্যা হচ্ছে তুমি যাকে এক্স ধরছিলা সে তো এক্স ছিল না, সে ছিল হচ্ছে সাইন এক্স স্কোয়ার, তাহলে সাইন এক্স স্কোয়ারকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করো, তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি কজ এক্স, তাহলে এটা হবে কজ এক্স স্কোয়ার। এখন তুমি এটারে আবার এক্স স্কোয়ারকে তুমি এক্স ধরে ডিফারেন্সিয়েশন করছিলে, ওই যে সাইন এক্স, এটারে মনে মনে এক্স ধরছিলা, এই এক্স স্কোয়ারকে এক্স ধরে তুমি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করে পাইছো হচ্ছে কজ এক্স স্কোয়ার। তাহলে তুমি এক্স স্কোয়ারকে এক্স ধরছিলা দেখে এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটার আবার ডিফারেন্সিয়েশন করলে হবে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। এবার ঠিক আছে, এখন সমস্যাটা হচ্ছে এই 2x কিন্তু আসলে পুরাটার সাথে গুণ, এই ভুলটা আবার কেউ করো না প্লিজ, অনেকেই ভুলটা করে যে এই 2x মনে হয় ভাই এক্স স্কোয়ারের সাথে গুণ, না, এই 2xটা পুরাটার সাথে গুণ, পুরাটার সাথে গুণ হইলে দেখো 2 ইন্টু 2x মানে সামনে হয়ে যাবে 4x স্কোয়ার, সামনে 2 ইন্টু 2x হবে, সামনে হবে 4x ইন্টু, আচ্ছা এটা আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায়, করার দরকার নেই, দেখো আগে দেখো 2 সাইন এক্স স্কোয়ার ইন্টু কজ এক্স স্কোয়ার, তুমি এক্স স্কোয়ারকে মনে মনে এক্স ধরো, তাহলে 2 সাইন এক্স কজ এক্স, তাহলে সাইন 2x এর সূত্র, এটা ট্রিকোনোমিতির একটা সূত্র, সাইন 2x এর সূত্র, তাহলে সাইন 2x এর সূত্র, তাহলে সাইন 2x এর সূত্র অর্থাৎ 2x স্কোয়ার, এটার সাথেই যে 2x এখন গুণাকারে আছে, তাহলে এই 2xটা আসলে সবার সাথেই গুণাকারে আছে, তাহলে এটা সামনে দিয়ে দাও, তাহলে অ্যান্সার হবে 2x সাইন 2x স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে 2x সাইন 2x স্কোয়ার, এইটুকু আবার ট্রিকোনোমিতির সূত্র, তাহলে 2x সাইন 2x স্কোয়ার হচ্ছে অ্যান্সার। ওকে, এবার দেখো সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বলছে যে এর অন্তরক সহগ হচ্ছে কত। একদম সিম্পল, দেখো সেকের উল্টা কি কজ না, কজ কি সেকের উল্টা, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, সেক ইনভার্স 1 যা হবে তুমি নিজেই দেখো তো কজ ইনভার্স 1 তার উল্টা হবে, অর্থাৎ তাইলে 1 মাইনাস এক্স স্কোয়ারটা উপরে চলে যাবে আর 1 প্লাস এক্স স্কোয়ারটা নিচে নেমে আসবে। ঠিক আছে, সিম্পল। আচ্ছা এবার দেখো একটা সূত্র, যে বারবার বলতেছে কিন্তু ভাই 2 tan ইনভার্স এক্স এর সূত্র তোমার মুখস্থ রাখতেই হবে। দেখো cos ইনভার্স এক্স, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে তোমার 2 tan ইনভার্স এক্স, এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি 2 tan ইনভার্স এক্স। এবার জাস্ট এটা ডিফারেন্সিয়েশন, অন্তরক সহগ মানে অন্তরীকরণ করো, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে 2 বাইরে থাকবে, tan ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2 ইন্টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ 2 ইন্টু 1 বাই
ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে টুটা গুণ আকারে চলে যাবে, তাহলে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, শেষ। y ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x প্লাস 6 বলছে এই বক্ররেখার 0,6 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কোনটা? অভিলম্ব মানে হচ্ছে স্পর্শকের উপরে লম্ব, অর্থাৎ স্পর্শকের সমীকরণ চাই নাই, বলছে যে ওই বিন্দুতে একটা স্পর্শক এঁকে সেই স্পর্শকের উপরে যদি আমি লম্ব আঁকি তাহলে সেই অভিলম্ব রেখার সমীকরণ কত। আচ্ছা, এটা বের করাটা ইজি। প্রথমে তুমি আগে ঢাল বের করো, বলো স্পর্শকের ঢাল বের করার বেসিক কি? ডিফারেন্সিয়েশন করো। তাইলে ওয়াইকে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে এই পাশটা এইরকম পাবা, আর এই পাশে পাবা হচ্ছে এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x কে ডিফারেন্সিয়েশন করলে পাবা হচ্ছে 2, 6 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। তাহলে এটা হচ্ছে তোমার স্পর্শকের তুমি ঢাল পাচ্ছ। এখন এটা সাধারণ ঢাল। এখন তুমি 0,6 বিন্দুতে আগে তুমি স্পর্শকের ঢাল বের করো। তাহলে 0,6, তাহলে x এর মান 0 বসাও, y এর মান 6 বসাও। তো x এর মান 0 বসাইলে এটা পুরোটা 0, তাহলে 2। তাহলে এখানে আলটিমেটলি দেখো এখানে স্পর্শকের ঢাল হচ্ছে তোমার 2। x এর মান 0 বসাও, তাহলে হচ্ছে 0 প্লাস 2, তাহলে 2। তাহলে স্পর্শকের ঢাল যদি 2 হয়, বলো স্পর্শকের উপর অভিলম্বের সমীকরণ কত হবে? এটা তো তোমরা জানোই, সরল রেখার বেসিক। লম্ব রেখার ঢাল হবে -1/2। কেমনে হইলো? কারণ আমরা জানি যে কোনো একটা রেখা আর তার উপর লম্ব রেখার ঢাল, এই দুইটার গুণফলের মান হচ্ছে -1 হয়। ছোটবেলায় পড়ছি আমরা, সরল রেখায় পড়ছি। তাহলে কোনো একটা রেখার ঢাল এবং তার উপর লম্ব রেখার ঢাল, এই দুইটার গুণফল -1 হয়, তাহলে লম্ব রেখার ঢাল হবে m = হবে -1/2, মানে লম্ব রেখার ঢাল হবে -1/2। তাহলে এখন তো বাকিটা ইজি। তাহলে আমি লম্ব রেখার ঢাল জানি, অভিলম্বের ঢাল জানি। তাহলে কোন একটা সরল রেখার ঢাল জানলে সেই সরল রেখার সমীকরণ বের করার সূত্র কি? y - y1 = ঢাল, অর্থাৎ -1/2 ইন্টু x - x1। ঠিক আছে, সূত্র হচ্ছে y - y1 = m × x - x1। তো ঢাল জানি, -1/2 বসায় দিছি। এখন বাকিটা তো বুঝতেছে, y1 মানে যে এই পয়েন্টের 6, তাহলে y - 6 = -1/2 ইন্টু x - x1। x1 মানে হচ্ছে 0। ওকে, বাকিটা কি আর করার দরকার আছে? নিজেই পারবা না। তাইলে এই পাশটা হয়ে যাবে -x, এই পাশটা হয়ে যাবে 2y - 12। ঠিক আছে, 2y - 12 = -x, তাহলে x + 2y - 12 হচ্ছে অ্যান্সার। x + 2y - 12 = 0 হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো y = n × e⁻⁻nx হলে y3 কত? y3 মানে এটাকে 3 বার ডিফারেন্সিয়েশন করতে বলছে। তাহলে এটাকে যদি আমরা 3 বার ডিফারেন্সিয়েশন করি, বলো প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাবা? দেখো এটাকে প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে y1 পাবো, n বাইরে থাকবে, বলো e⁻x, মনে মনে এটা e⁻x ধরো। e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে তোমার e⁻x, কিন্তু আমি যাকে x ধরছি সে তো x ছিল না, সে ছিল -nx। তাহলে -nx এর আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে -n হচ্ছে ধ্রুবক, সামনে চলে আসবে একটা -n, আর শুধু x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। তাহলে এখানে আরেকটা -n দিয়ে গুণ হবে। এই -n, এই যে মাইনাস আর এই n দিয়ে গুণ হলে n² হয়ে যাবে। এখানে একটা n আর একটা n আসলে -n² হয়ে যাবে। আবার তুমি এখন এটা দ্বিতীয় ডিফারেন্সিয়েশন করো, এটা যদি দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করো, দেখো এইটুকু তো ধ্রুবক সামনে থাকবে। দেখো তাহলে ধ্রুবকটা যদি সামনে থাকে, e⁻x, এটার x ধরো, তাহলে e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e⁻x। এখন আমি যার x ধরছি সে তো x না, সে ছিল -nx। তাহলে -nx কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আরেকটা -n পাবো, তাহলে সেই -n এর প্লাস হবে, আরেকটা n পাচ্ছি, তাহলে n³ হয়ে যাবে। এটার এখন 3 নম্বর ডিফারেন্সিয়েশন করো, এটারে 3 নম্বর বার ডিফারেন্সিয়েশন করলে দেখো শুরুতে হচ্ছে n³ থাকবে, ঠিক আছে, ইন্টু e⁻ হচ্ছে -nx। আবার ওই যে যার x ধরছি সে x না, সে -nx। তাহলে -nx কে আবার ডিফারেন্সিয়েশন করলে আরেকটা -n আসবে। তাহলে প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, আর আরেকটা -n মানে এই যে -n⁴। তাহলে দেখো, তাহলে -n⁴ হচ্ছে তোমার 4, e⁻ হচ্ছে -nx। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, ওকে, এরপরে চলে আসো। দেখো এটা অলরেডি আমরা শর্টকাট দেখাইছি, যে x টেন্ডস টু ইনফিনিটি, দেখো উপরে নিচে হচ্ছে সূচকীয় ফাংশন। এরকম যদি সূচক থাকে উপরে নিচে পাওয়ার থাকে, তাহলে কি বলছিলাম যে সর্বোচ্চ মান যেটা, দেখো 5x আরেকটা হচ্ছে 5⁻⁻x। বলো এখানে সর্বোচ্চ কোনটা? 5⁻x-টাই তো সর্বোচ্চ মান, দেখেই বুঝতেছো এটা তো -5⁻⁻x, এখানে তো মান কমে যাবে। তাহলে 5⁻x হচ্ছে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চটার সহগ, এর সাথে কিছু নাই মানে যার কেউ নাই তার সাথে 1 আছে,
যার কেউ নাই তার সাথে 1 আছে, তাহলে এর সাথে একটা 1 গুণাকারে আছে, তাইলে উপরে হবে 1, শর্টকাটটা মনে আছে তো, ডিভাইডেড বাই নিচে সর্বোচ্চ কত, নিচেও সর্বোচ্চ মান হচ্ছে 5 টু দি পাওয়ার এক্স, তাহলে এর সহগ 5 টু দি পাওয়ার এক্স এর সাথে কিছু নাই, তাহলে এর মনে মনে চিন্তা করবো একটা 1 গুণাকারে আছে, তাহলে নিচেও হবে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1/1 সহগ, সর্বোচ্চটার সহগ উপরে ডিভাইডেড বাই সর্বোচ্চটার সহগ নিচে, তাহলে 1/1 অ্যান্সার হচ্ছে 1। তুমি করে দেখতে পারো শর্টকাট, দেখবে এটা 1ই আসবে। ওকে, ডিডিএক্স অফ লগ 2 ভিত্তিক এক্স এর মান কত? আচ্ছা, এটা একটা সরাসরি সূত্র, লগ এ ভিত্তিক এক্স, এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, এটার আসে হচ্ছে 1/x, 1/x ln, এই যে এখানে যা আছে তাই 1/x ln a, এখানে যেটা ভিত্তি থাকে লগারিদমের যেটা ভিত্তি সেটা ln এর সাথে চলে আসে, ln a, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে সেম ভাবে যদি এটারে করো তাহলে 1/x, বুঝতেই পারতেছো, তাহলে একইভাবে 1/x ln, এই যে ভিত্তিটা ln, এখানে ভিত্তি 2, তাহলে ln 2, 1/x ln 2, তাহলে এই যে দেখো 1/x ln 2, এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে, এটা সরাসরি সূত্র। আর লাস্টের জিনিসটা এফ অফ এক্স ফাংশন, তাহলে বলছে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে যদি ফাংশনটা অবিচ্ছিন্ন হয়, অবিচ্ছিন্ন মানে হচ্ছে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ এই ফাংশনটা মনে করো অবিচ্ছিন্ন, অর্থাৎ এখানে কোথাও বিচ্ছিন্ন নাই, মানে মাঝখানে কোনো গ্যাপ নাই। বিচ্ছিন্ন ফাংশন কি একটু দেখো, বিচ্ছিন্ন ফাংশন হচ্ছে মাঝখানে কোন একটা গ্যাপ থাকবে, যে মাঝখানে এই পয়েন্টে ফাংশনটা নাই, অসংজ্ঞায়িত। আর অবিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে কাহিনী হচ্ছে যে মাঝখানে কোনো গ্যাপ নাই, তার মানে প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে ফাংশনটা সংজ্ঞায়িত। তাহলে প্রথম কথা হচ্ছে এফ অফ এ সংজ্ঞায়িত হয়, ঠিক আছে, কারণ অবিচ্ছিন্ন ফাংশন মানে হচ্ছে কোনো গ্যাপ নাই, তার মানে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা অ্যাকচুয়ালি সংজ্ঞায়িত হয়, এই জন্য কোনো গ্যাপ নাই, তাহলে ফাংশনটা সংজ্ঞায়িত। কারণ একমাত্র অসংজ্ঞায়িত হইলে সেখানে গ্যাপ তৈরি হয় বা বিচ্ছিন্নতা তৈরি হয়, তাহলে ফাংশনটা সংজ্ঞায়িত যেহেতু অবিচ্ছিন্ন ফাংশন। তারপরে লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স থাকবে, যেহেতু এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ফাংশনটা অবিচ্ছিন্ন, এটা বেসিক আর কি, তাহলে এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্সটাও পাওয়া যাবে, যেহেতু অবিচ্ছিন্ন ফাংশন অবশ্যই এই পয়েন্টে হচ্ছে ফাংশনটা থাকবে। আবার লিমিট এক্স টেন্ডস টু এ, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এ হয়, এটাও শর্ত, অবিচ্ছিন্ন ফাংশনের শর্ত। এক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এর সমান হবে, ঠিক আছে, এগুলো শর্ত বেসিক, তাহলে 1 2 3, তাহলে দেখছো এরকম। তাহলে এই টপিকগুলো বারবার করে হচ্ছে পড়বা, ইনশাল্লাহ হচ্ছে অনেক ভালো করবা। আর আমাদের সাথে হচ্ছে যোগাযোগ রাখো মেডিকেল প্ল্যাটফর্মে, যাদের মেডিকেল টার্গেট আছে, মেডিকেল অ্যাডমিশনের জন্য হচ্ছে আমরা পড়াই, আমাদের সাথে হচ্ছে যোগাযোগ রাখো। এছাড়া একাডেমিক কোর্সও আছে, এর জন্য তুমি আমাদেরকে মেসেজ দিও, ঠিক আছে। এটা এইচএসসি 26 না, শুধু 27 28 অনেকেই দেখবে, সবার জন্য বলতেছি, আমাদের জন্য দোয়া রাখো। আর এখানে পেজটা আছে গ্র্যাভিটি মেডিটেশন পেজ, আর আমরা এই পিডিএফটা কমেন্টে দিয়ে দিচ্ছি, কমেন্ট থেকে হচ্ছে পিডিএফটা নিবা, সেখানে দেখো এই যে পেজই আছে, এখানে যোগাযোগ করো, ফেসবুকে গ্র্যাভিটি মেডিটেশন লিখে সার্চ দিও, অথবা এই যে হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করো, ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে এই তো। আর মেডিকেল প্ল্যাটফর্ম, যাদের মেডিকেল টার্গেট এইচএসসির পরবর্তীতে আমাদের সাথে হচ্ছে থাইকো বা প্রি মেডিকেল কোর্স আছে আরটিডিএস নামে, আরটিডিএস লিখে সার্চ দিলেও তোমরা আমাদেরকে খুঁজে পাবা। দোয়া রাখো, সেরা একটা পরীক্ষা দাও। ধন্যবাদ।